আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন দাঁড়িয়ে আছি ডগরতলি থেকে ফুলের টেক যাওয়ার যে রাস্তা, এই রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায়। বৃষ্টির কারণে এই বৃষ্টির পানি এই ঢালু দিয়ে নেমে রাস্তাটা প্রায় পুরোটাই ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। কোনো অটো রিক্সা, ইভেন মোটরসাইকেল, বাইসাইকেল যাওয়ার মতো অবস্থা নাই। আসলে এখানে আমরা এই যে কিছু বাঁশ গেড়ে টিন দিয়ে বালি দিয়ে এটা রাস্তাটা আবার মেরামত করার চেষ্টা করছি। তো আসলে আমি সকলের প্রতি যেটা আহ্বান জানাবো, যে এই যে একেবারে খুব অল্প টাকায় সর্বোচ্চ ৬ থেকে ৭ হাজার টাকা খরচের করার মাধ্যমেই আমরা এই রাস্তাটা মোটামুটি ব্যবহার উপযোগী করে ফেলতে পারতেছি। তাহলে এই যে এতটুকু রাস্তা দীর্ঘদিন প্রায় মাসখানি যাবত এইভাবে পড়ে রয়েছে, কোনো মানুষ যেতে পারে না। তো এরকম ঘটনা শুধু যে এখানে করছে তা না, সারা দেশেই আমাদের এই ধামসুনা ইউনিয়নের অসংখ্য এলাকায় এরকম কিছু কিছু জায়গায় একটু রাস্তা ভাঙার কারণে পানি যাচ্ছে, ওই রাস্তাটা আর ব্যবহার অনুপযোগী। যদি আমরা তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী লোকগুলো এই রাস্তাটা তাৎক্ষণিকভাবে সামান্য ইট সুরকি ফেলে সমান করে সোজা করে দিতে পারি, তাহলে সবাই কিন্তু নির্বিঘ্নে চলতে পারে। সেই জন্য আমরা ইনশাল্লাহ এইভাবে আমরা নিজেরা, আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করছি। আমি নিজে এরকম অনেক কাজ করছি এবং করব ইনশাল্লাহ। সাথে সাথে বিত্তশালীদেরকেও বলবো এগিয়ে আসুন, এইভাবে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় যেখানে যে অবস্থায় আছে আমরা যেন মেরামত করে মানুষের ব্যবহার উপযোগী করতে পারি। তাহলে ইনশাল্লাহ আমরা এটা ইহকালে যেমন কল্যাণ হবে মানুষের, পরকালেও আমি আমার নিজের যা পাবো ইনশাল্লাহ। সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।